যে যখনই আমরা ভিন্নমত চর্চার মধ্যে থাকি তখন আমাদের সচেতন অথবা অবচেতনভাবেই আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়ার মনোজগৎ কাজ করে। একই সঙ্গে আমাদের মধ্যে কিন্তু একটা নিজের মতের পক্ষে দৃঢ়তা দাঁড়ায় ব্যক্তিগতভাবে, এবং এটাই যখন সম্মিলিত হয় তখন কিন্তু একটা সম্মতি উৎপাদন করার জন্য একটা বুদ্ধিমত্তা তখন প্রয়োগ করার প্রশ্ন দেখা দেয়। এবং পৃথিবীর যাবতীয় ফ্যাসিবাদ অথবা যে কোনো আদর্শ দর্শন তার এই সম্মতি উৎপাদনের কাজটাকে এত গুরুত্ব দিয়ে ফেলে যে তখন বৈচিত্র্যের সহাবস্থানের কাজটি কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলে। অবশ্যই আমাদের প্রত্যেকের চিন্তা আছে, আমাদের প্রত্যেকের আদর্শ আছে, এবং এমনকি ব্যক্তিগতভাবেও বায়োলজিক্যালি আমরা সবাই আলাদা, এবং যে কারণে এই বায়োমেট্রিক্স পৃথিবীতে এখন একটা সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম, বিকজ প্রত্যেকটা মানুষ ইউনিক। কিন্তু একই সঙ্গে আমাদেরকে এই কাজটি করতেই হবে যে শুধুমাত্র প্রতিক্রিয়ার মনোজগতের মধ্যে না থেকে যে কোনো ধরনের ভিন্ন মতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে এবং দুই ভিন্ন মত অথবা একাধিক ভিন্ন মতের পারস্পরিক তর্ক বিতর্কের প্রতিযোগিতাকে প্রগতির উপাদানে আমরা কিভাবে একটা অনুষঙ্গ হিসাবে দাঁড় করতে পারি। আমি নিশ্চিত যে এই কাজে আপনারা হবেন আমাদের সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগের একজন প্রধান অংশীদার। এই আশাবাদ আমি এমন দিনে ব্যক্ত করছি যেই দিন 1975-এ সমস্ত গণমাধ্যমের কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছিল। অতএব আজকের এই দিনটি কেবলমাত্রই তা নয়, এমনও হতে পারে আমরা সকলে মিলে এই দিনটিকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার দিবস হিসেবেও আমরা চর্চা করতে পারি অথবা নির্ধারণ করতে পারি। সেখানেও কিন্তু দেখা যাবে যে 16ই জুন যারা খ্রিস্ট দিবস তৈরি করেছিল, বিপরীতে 16ই জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না।